এ সপ্তাহ কর্মক্ষেত্রে যে খবরগুলোকে হেডিং করা হয়েছে তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার গ্র্যাজুয়েট, অফিসার, অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক। মূলত কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটা সেপ্টেম্বর অক্টোবরে ফেলেছে। এই সংক্রান্ত যে বিজ্ঞাপনটা আছে এটা ডিটেলসে তোমরা দেখবে। মূলত পরীক্ষাটা দুটো টার্মে হবে, তারপরে কিন্তু আরও কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা স্কিল টেস্ট এবং লাস্টে কিন্তু ইন্টারভিউ রয়েছে। তার মানে সব মিলিয়ে প্রায় 4টে ধাপ। প্রথমে টিয়ার 1, টিয়ার 2। টিয়ার 2টা রীতিমতো টাফ, কঠিন হয়। তা মোটামুটি সেই মতোভাবে কিন্তু প্রিপারেশান নিয়ে তোমাদেরকে এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে হবে, কারণ এটা কিন্তু সিজিএল গ্যাজেট লেভেল এক্সাম, কোনো সাধারণ পরীক্ষা নয়। টায়ার 1, টায়ার 2 হবে, তারপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা স্কিল টেস্ট, লাস্টে ইন্টারভিউ। তবেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এই সার্ভিসগুলোতে তুমি তোমার নামটা আশা করতে পারো। আচ্ছা, নেক্সট পর্যায়ে দেখো, কেন্দ্রীয় সরকারের সহস্রাধিক মাল্টিটাস্কিং স্টাফ বা হাবিলদার, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। এই খবরটা কর্মক্ষেত্র বড় করে হেডলাইন করেছে। পাশাপাশি আর্মিতে উচ্চ মাধ্যমিক হিসাবে কিছু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে, সেটার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, দেখে নিও। মূলত 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিমে এদেরকে নেওয়া হচ্ছে। 2025 কোর্সটা ট্রেনিং কিন্তু স্টার্টিং হচ্ছে। দ্বিতীয়ত, ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর, শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ মাধ্যমিক। ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, পড়ে নিও। পাশাপাশি ডিআরডিওতে 124 অ্যাপ্রেন্টিস, তার খবরটা এখানে ডিটেলস আকারে দেওয়া রয়েছে। এদের প্রপারলি ডিআরডিওর যে ওয়েবসাইট বা লিঙ্ক সেটাও কিন্তু এখানে পরিষ্কার দেওয়া রয়েছে, এবং লাস্ট অ্যাপ্লিকেশান ডেটটা 31শে মে। আর নেভিতে অগ্নিবীর, সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস এন্ট্রিতে নিয়োগ করা হবে। এই হিসাবে এই ধরনের খবরগুলোই কিন্তু তারা হেডিং করেছে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর, মূলত এই খবরগুলো নিয়েই এই সপ্তাহের কর্মক্ষেত্র।